أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم عن عمر بن الخطاب عن النبي صلى الله عليه وسلم قال إنما أخاف على هذه الأمة كل منافق يتكلم بالحكمة ويعمل بالجور হাদিস হলো বাইহাকি শোয়াবুল ইমান মেশকাতের 5337 আর বাইহাকিতে আছে 1641 নম্বর হাদিস। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের জন্য আমি এমন সব মুনাফিকের ভয় করি যারা কথা বলবে বিজ্ঞের মতো কিন্তু কাজ করবে জালিমের মতো। ভাইরা আমার, আমি আপনি গতকালকে যে ভিডিও দিয়েছিলাম, এই হাদিস থেকে যেটা বোঝা যায়, আল্লাহর নবী নিজেই বলেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, ওই উম্মতের জন্য আমি এমন সব মুনাফিকদের জন্য ভয় করি। ওই সমস্ত মুনাফিক, আমার উম্মতের মধ্যে একদল মুনাফিক থাকবে, তাদের কাজকর্ম দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এইসব মুনাফিকদের জন্য আমি ভয় করি, যারা কথা বলবে বিজ্ঞের মতো জ্ঞানীবানের মতো কিন্তু তাদের কাজকর্ম হবে জালিমের মতো। তাহলে এখন আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে যে সমস্ত আলেম ওলামারা কোরআন হাদিস পড়ার দাবি করে, নিজেকে হাফেজ মনে করে এবং অনেককে হাফেজ বানিয়েছে, অনেক দিন ধরে মসজিদগুলোতে কিতাব খতিবগিরি করছে, আবার অনেক মাদ্রাসাগুলো তৈরি করেছে যেখান থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের বাণী শিক্ষা দেওয়া হয়। কোরআন শুধু একটা ভুল সেখানে বুঝে পড়ানো হয় না কোরআন, কিন্তু তারা তো কোরআন শিক্ষা দেয়, হাফেজ বানায়, নামাজ রোজা করে। কিন্তু এরা কি করে জানেন? এরা কোরআন বুঝে না পড়ার কারণে এরা ভুল পথে চলেছে। যেহেতু এটা আমাদের গাইড বুক, এখন যদি আমরা এইভাবেও ধরে নেই যে আমাদের ছেলে মেয়েরা যখন স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে পড়ে তখন তারা একটা গাইড বুক কিনে, অরিজিনাল বই থাকার পরও গাইড বুক কিনে, কারণ সবগুলা জিনিস বোঝা যায় না, গাইড বুক প্রয়োজন হয়। গাইড বুক থেকে পড়লে তাড়াতাড়ি বোঝা সম্ভব হয়, বুঝতে পারে, এই জন্য গাইড বুকের প্রয়োজন হয়। আল্লাহ আমাদেরকে গাইড বুক দিলেন আল কোরআন, তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন যা বুঝিয়ে দেওয়ার জন্য হাদিস। এই জন্য হাদিসও প্রয়োজন, গাইডলাইনও দরকার। এখন তারা এই যে দেওবন্দ মাদ্রাসা, এরা কি করে? শুধু নামাজ রোজা পড়ে, আর কি করে? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে, তা তারা বুঝে না। আর যতই দেরি হয়ে যাচ্ছে ততই তারা আরো বুঝতে পারছে না, কারণ তারা যে কাজটা এতদিন ধরে করে আসছে, এখন এইখান থেকে সরে যদি ওইখানে যায়, তাহলে যারা এতদিন ধরে যারা বলেছে ইসলামের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, নামাজ রোজা করলে জান্নাত পাওয়া যাবে, এই কথাগুলা বলে এসেছে, সাধারণ মানুষেরা তা গ্রহণ করেছে। এখন কোন মুখ দিয়ে বলে যে এখন আল্লাহর আইন আছে, আল্লাহর কোরআনে আইন আছে, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, এটা বলে কি করে? এই শরম লজ্জায় তারা যে কাজটা করেছে, তারা ওই কাজটাই নিয়ে সন্তুষ্ট থাকে, অন্যের কাজগুলাকে ভালো মনে করে না। এটা কোরআনের আয়াত, আর নিজের কাজকে নিয়ে সে সন্তুষ্ট থাকে। কোরআনের আয়াতের অর্থ আল্লাহ নিজেই বলছে। তখন তারা কি করে জানেন? তখন তারা নিজে যেটা করে সেটাকে বড় মনে করে, ভালো মনে করে, পছন্দ করে, অন্যদের কাজগুলোকে পছন্দ করে না, ওগুলা গ্রহণও করে না, বরং
ওই কাজগুলা জনগণ যেন শুনে তা মেনে চলতে না পারে, সেই জন্য তারা তাদের বিরুদ্ধে সমালোচনা, মিথ্যা পূর্বাকাণ্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্তির পথে রেখেছে। এখন একজন কওমি আলেম শুনলাম, ফেসবুকে দেখলাম, উনি বলল, সময় ছিল না আমার, উনি বললেন যে মওদুদী সাহেব ৭৫ বছর পূর্বে যেটা বুঝেছিল, মওদুদী সাহেব যা ৭৫ বছরে বুঝেছিল, কওমি মাদ্রাসা ৭৫ বছরও তা বুঝতে সক্ষম হয়নি, বুঝতে পারেনি। কিন্তু এই ৭৫ বছর পরে কোন কোন কওমি আলেমেরা বুঝার চেষ্টা করেছে। তারা মওদুদী সাহেবের ভুল ধরতে গিয়ে নিজেরাই জালের ফাঁদে পড়ে গেছে এবং তারা তা মওদুদীবাদের অনুসরণ করে তারা জামাত ইসলামীতে যোগদান করেছে এবং তারা রুকুন হয়ে যাচ্ছে। তারাই বলছে যে তারাই এখন খুঁজে খুঁজে বের করেছে, বই পুস্তক বের করছে, ঘাটে ঘুঁটে বের করেছে যে মওদুদীর বিরুদ্ধে তারা যে কথাগুলা বলেছিল তা ছিল ভুল এবং মওদুদীর কথাই ছিল ঠিক। এবং হাদিস দিয়ে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে 100 বছর পর পর একজন করে আল্লাহ এক মুজাদ্দিদ পাঠাবেন, তাদের মাধ্যমে ইসলামের কিছু ভুল ভ্রান্তি হলে সেগুলোকে সংশোধন করে দিয়ে আবার নতুন করে তারা শুরু করবে, ভুল ভ্রান্তিগুলা কেটে দিবে। তো সেই 100 বছরের মুজাদ্দিদ হলো মওদুদী সাহেব, তাদের মুখেই বলা। এখন আমি জানি ওরা এটা বুঝার পরে তারা ফিরে আসতেছে না কেন, তা আবার বুঝতেছে না কেন, বুঝতেছে না এই কারণে ইসলামী দল গঠন করতে গেলে আগের থেকে কিছু পরিস্থিতি লাগে, পরিস্থিতি ছাড়া একটা কাজ করা যায় না, তাদের সিলেবাসে ওটা রাখা হয় না। বরং তারা একথাও বলল যে এখন থেকে কওমি মাদ্রাসাগুলোতে মওদুদীর বইগুলো পড়ানোর দরকার, আর এই বইগুলা পড়লে তারা বুঝবে কিভাবে ইসলাম কায়েম হবে এবং তারা বুঝতে পারবে মওদুদী সাহেব কি বলেছে, ভুল বলেছে না ঠিক বলেছে, তারা বুঝতে পারবে। এই কথাগুলো তারা জোরালো ভাবে বলতেছে। এখন আমি যারা এই জামাত ইসলামের বিরোধিতা করছে তাদের সঙ্গে, তাদের কাছে আমার প্রশ্ন রাখে বলছি, ভাইরা আমার, জামাত ইসলামী একটা দল যা কোরআনে হেজবুল্লাহ নামে পরিচিত। হেজবুল্লাহ আর হেজবুস শয়তান, দুইটা দল পৃথিবীতে থাকবে, হেজবুল্লাহ, হেজবুস শয়তান। হেজবুস শয়তান হলো শয়তানের দল, হেজবুল্লাহ হলো আল্লাহর দল, আল্লাহ দল। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জীবনে বাস্তবায়ন করে তা দেখিয়ে দিয়েছেন। দেখছেন, রাসূল তার নিজের জীবনে তা করে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছে। এটাই হলো রাসূলের শরীয়ত, রাসূলের আল্লাহর আইন, এটাই হলো রাসূলের জীবন কাহিনী। আর রাসূলকে খুব ভালোবাসেন কওমি ভাইরা, রাসূলকে খুব ভালোবাসে, মিলাদ মাহফিল শিখানো হয়েছে, বেদাত শিখানো হয়েছে, কিন্তু তারা এইটাই নিয়ে সন্তুষ্ট হয়ে তারা এইগুলা কাজ করছে। অথচ ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এ ব্যাপারে তারা কোনো গুরুত্ব দেননি। এখন যখন দেখা যাচ্ছে যে ইসলামিক আইন দরকার, তাহলে কি হবে? আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন গেল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন ও মাদানী জীবন যা কিছু করেছে তার সবটুকুই জামাত ইসলামী গ্রহণ করেছে। জামাত ইসলামী কি গ্রহণ করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তার কার্যক্রম কি ছিল, মদিনার কার্যক্রম কি ছিল, তিনি মক্কায় কি বলেছেন, মদিনাতে কি করলেন, তার জীবনে সাহাবীদের কি বললেন, সেই সাহাবীদেরকে নিয়ে যে কাজগুলা তিনি করেছেন, তাই তারা একটি রাষ্ট্রের জন্য প্রয়োজন, তা তারা তৈরি করার জন্য তখন তারা অনুভব করলো, এই জামাত ইসলামী প্রয়োজন মনে করলো, তাহলে এই সমস্ত আল্লাহর বিধানগুলো কায়েম করতে গেলে, রসুলের শরীয়ত বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন, যা রসুলও ভেবেছিলেন। যখন এই ধরনের আইনগুলো আসলো, তখন নবীও চিন্তা করলেন এগুলা তো একা একা পারা যাবে না, এগুলা তো আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই সমস্ত কর্মকাণ্ড করতে গেলে তো
দলবদ্ধ লাগবে, আবার শক্তি লাগবে, শক্তি ছাড়া তো এই কাজগুলো করা যাবে না। রসুলও এটা অনুভব করেছে। যখন এই দলটা যখন রাষ্ট্রের চিন্তা চেতনা করলো, রাষ্ট্র ছাড়া এই আইনগুলো কায়েম করা যাবে না, তখন আন্দোলনে নামলো। তারা তাদেরকে বলতো ক্ষমতা লোভী, এই যে ক্ষমতার লোভে ক্ষমতার জন্য এগুলো করতেছে, এক করতেছে, এই যে কথাগুলো বলতো। তার মানে তারা নিজেরা যেটা পারে নাই, অন্যদেরকে পারা সেটা তারা পছন্দ করে না। নিজেরা যেটা করে সেটা নিয়েই তারা আনন্দ ভোগ করে, অন্যদের কাজটাকে তারা ভালো মনে করে না। এই জন্য জামাত ইসলামী ৭৫ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনের ফলে 1941 সাল থেকে এ পর্যন্ত কত হলো দেখেন হিসাব করে, তো প্রায় 100 বছর হয়ে গেল নাকি, যেটাই হোক। তো এখন এরা এই আন্দোলন করতে গিয়ে যেগুলো আপাতত ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যেগুলো করা যায়, কিছু কিছু তারা সমাধান দিয়েছে। যেমন ধরেন আপনাদের কাছে আমি বলি, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করছে দেশের সব জেলাগুলোতে, শহর এবং থানাগুলোতে তাদের নিজের অর্থায়নে সেই প্রতিষ্ঠানগুলি তৈরি হয়েছে। এইগুলি মসজিদ, মাদ্রাসা, হাই স্কুল, হাফেজি মাদ্রাসা, মহিলা পুরুষ রয়েছে। বিভাগীয় শহরগুলোতে, ভার্সিটিতে, জেলা শহরগুলোতে কলেজ গড়ে তুলেছে। এইভাবে দাতব্য চিকিৎসালয়, ইসলামী কমিউনিটি হাসপাতাল, ইসলামী হাসপাতাল তৈরি করেছে। সব থানা ও জেলা শহর গুলোতে অবস্থান করেছে। ঢাকাতেও অনেকগুলি বিভিন্ন নামে, যেমন ইবনে সিনা হাসপাতাল, ইসলামিক হাসপাতাল, ইসলাম কমিউনিটি হাসপাতাল, বিভিন্ন সেবা দেওয়ার জন্য, রুগীদের ভালো করার জন্য তারা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে। যা অনেক জিনিস আমার জানা নেই। আরো অনেক এককালীন ফান্ড তৈরি করেছে, সব কর্মী রকমদের দানের মাধ্যমে পরিচালিত হয়। তারা এতিমখানা, দুস্থ মানবতার সাহায্য দেওয়ার জন্য এই কাজের জন্য জামাত এক যোগ্য কর্মী বাহিনী তৈরি করছে। এই যে সমস্ত ফান্ডগুলো লাগবে, এই সমস্ত মাদ্রাসা কলেজগুলো যে তারা তৈরি করছে, এর জন্য তারা নিজস্ব ফান্ড তৈরি করে সেখান থেকে সে ফান্ডটা আসে কোথা থেকে? তাদেরই সাহায্য দানের মাধ্যমে তারা সেখানে জল করে এক জায়গায় করে তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা তৈরি করছে। বিপরীত পক্ষে যেগুলো দেখা যান, এই সমস্ত কওমিদের মাদ্রাসা ছাড়া আর কোনো কিছু তা তৈরি করতে পারে নাই। মানুষের উপকার হবে এমন কিছু তারা করতে পারে নাই। আচ্ছা, কায়েম করেছে, এই সক্ষম হয়েছে। আবার তারা কি করেছে? সুদ থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য ইসলামী ব্যাংক সৃষ্টি করেছে। এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করে সবগুলো থানা লেভেল সহ জেলা শহরে ইতিমধ্যে সবগুলো জায়গাতেই মোটামুটি ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। যার ফলে এই ব্যাংকের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে, সুদ থেকে বাঁচছে এবং অন্যদেরকে বাঁচার ব্যাপারে সাহায্য করেছে। এই জন্য এই ব্যাংক উন্নতি লাভ করছে, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে পরিচিতি পেয়েছে। এগুলা করেছে জামাত ইসলামী, করেছে, সৃষ্টি করেছে শুধু মানুষের উপকারের জন্য। কত ইসলামী ব্যাংক নেবেন, সব জায়গাতে ইসলামী ব্যাংক। এতে করে আবার কি হয়েছে? এতে করে আবার অনেক লোকদের, অনেক ছেলে মেয়েদের কর্মকাণ্ড, চাকরি বাকরি করার জন্য সহযোগিতা পেয়েছে। সেখানে তারা চাকরি করে তারা ওইগুলা প্রতিষ্ঠান পরিচালনা করছে। বিভিন্ন মাদ্রাসা মাত্র বহু কিছু তারা তৈরি করছে। ছাত্রছাত্রীদের কোরআন ও হাদিসের মাধ্যমে চরিত্র গঠন ব্যবস্থা করেছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের চরিত্র ঠিক রাখার জন্য উৎসাহ পাচ্ছে। আবার দেখেন, এই যে বিভিন্ন কলেজ, ভার্সিটির ছাত্রছাত্রীরা এইভাবে কোরআন হাদিসের আলোকে শিক্ষা করে তারা চরিত্র গঠন করছে। তারা মদ জুয়ার সাথে জড়িত না হয়ে, নেশার সঙ্গে জড়িত না হয়ে এরা কি করছে? চরিত্র ঠিক রাখার জন্য উৎসাহ পাচ্ছে যে এই দলটার মধ্যে গেলে, এই শিবিরের মধ্যে গেলে আমরা ভালো থাকবো। গার্জিয়ানরা মনে করছে শিবিরের মধ্যে গেলে আমাদের ছেলে সন্তানরা ভালো থাকবে, দুনিয়ার কাজও হবে, আখিরাতের কাজও হবে। এর মাধ্যমে হাই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হচ্ছে। তাহলে এটার মাধ্যমে
ওই যে কলেজ ভার্সিটির ছেলেরা যারা কোরআন হাদিস যারা পড়ে না তাদেরকে এইভাবে শেখানোর ব্যবস্থা করা হয়েছে, যা তাদের নিজের আত্মবিশ্বাস এইটা তাদের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারছে। তারপর তারা যখন ভার্সিটিতে ভর্তি হচ্ছে তখন তারা ন্যায় অন্যায় পার্থক্য করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। এই কারণে তারা ভার্সিটিগুলোতে শান্তি ফিরিয়ে আনার জন্য সব ছাত্র ছাত্রীদেরকে দাওয়াত দিচ্ছে। এর মাধ্যমে হাজার হাজার ছাত্রছাত্রী ইসলামী ছাত্র শিবিরে যোগদান করছে, সমর্থন করছে, সহযোগী হচ্ছে। ভাইরা আমার, এই কারণে কওমি মাদ্রাসারা তাদের কোনো এই ধরনের পরিকল্পনা ছিল না, তাদের কর্মসূচিতে এইগুলো ছিল না। এদের কর্মসূচিতে ছিল কি জানেন? এদের কর্মসূচিতে ছিল যে যারা এমপি মন্ত্রী হবে, যারা বড় বড় মানুষের টাকা মারে, যারা সুদ ঘুষের মাধ্যমে যারা বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেছে, তাদের কাছে গিয়ে বলে যদি আপনারা এই এতিম বাচ্চাদের খাবার দেন আর আমাদের এই মাদ্রাসাগুলোকে তৈরি করতে দিতে দেন, তাহলে আপনারা আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ হয়ে যাবে। আপনারা যদি এত দান করেন তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত ওয়াজিব করে দিবে। রসুল বলছে এই ধরনের সস্তা সস্তা হাদিসগুলো বলে তাদের কাছ থেকে চাঁদা নেয় এবং এক তৈরি করে, আর ওই সমস্ত লোকদেরকে বিভ্রান্তির মধ্যে রাখে এইভাবে যে তারা মনে করে যে আমরা এত টাকা জনগণের মেরে খেয়েছি, সম্পদ লুটপাট করে খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। এগুলা সংশোধনের জন্য তারা আবার ওগুলা দান করে তারা একটু সান্ত্বনা পায় যে তো আমরা তো আসি, আল্লাহর দলে আসি। ভাইরা আমার, এগুলা কাজ ছাড়া কওমি মাদ্রাসার আর কোনো কাজ নাই। আর সেই জন্য তারা মদিনার খেলাফত দেখতে পাচ্ছি না। তারা মদিনার খেলাফত দেখতে পাবে কেমনে? পাবে না তো। তারা তো ওটাই তো মদিনার খেলাফত, নামাজ রোজা করো আর মানুষের কাছ থেকে চাই নিয়ে এসে কাজ করো। আর যারা নামাজ রোজা দুর্বল তারা সাহায্য সহানুভূতি করলেই, একবার 100 বার কলমা পড়লেই তাদের আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো সবে নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আর অন্য কাজ করার দরকার আছে? তা তো জান্নাত তাদের জন্য হাজির হয়ে গেছে। এই কথাগুলা ভুল ভ্রান্তি দিয়ে বুঝায় তারা কাজ করছে। বিধায় তারা আর আল্লাহর কোরআনের কথা আর শুনতে পায় না। সব আয়াতের হুকুমগুলো তারা অমান্য করে, রসুলের মাদানী জিন্দিগির সব কর্মকাণ্ড তারা অমান্য করে চলেছে। তারা সব কর্মকাণ্ড অমান্য করে চলে, আল্লাহর হুকুম হাকামের দিকে তোয়াক্কা এরা করে না। অথচ আল্লাহ কত সুন্দর সুন্দর কথা বলেছে, কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই দেখেন আরেকটা হাদিস দিয়ে আপনাদের সামনে, আন মুগিরাতা ইবনে শুবাতা আনিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাজালু তাইফাতুন মিন উম্মতি জাহিরিন হাত্তা ইয়াতিহিম আমরুল্লাহি ওয়া হুম জাহিরুন। বুখারী শরীফের 6801 নম্বর হাদিস, ইন্টারনেট বুখারী। মুগিরা ইবনে শুবা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি দল সদা সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ না আল্লাহর হুকুমে কিয়ামত আসবে, তখনও তারা প্রতিষ্ঠিত থাকবে। যতক্ষণ পর্যন্ত তারা ইসলামী আইন কায়েম না হবে ততক্ষণ তারা সংগ্রাম চালিয়ে যাবে। এই দলটা চলবেই, কেউ মানুক আর না মানুক তারা এই কাজ করে যাবে। এরাই হলো শ্রেষ্ঠ উম্মত, এরাই হলো 72 দলের 73 দলের মধ্যে এইটি হলো একটা দল যারা এই কাজগুলো করে যাচ্ছে। আল্লাহ বলেন এই দেখেন আল্লাহর নবী যে সমস্ত কাজকর্ম করছে এগুলো সবগুলোই সুন্নতের অন্তর্ভুক্ত, আবার এই দিকটা দেখলে সবগুলাই ফরজের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ দিয়ে নিজেই বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রসুল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহ নিজেই সাক্ষী দিলেন যে আমার রসুল, আমাদের রসুল, তিনি নিজের রাষ্ট্রপ্রধান হলেন, আল্লাহর আইনে বিচার ফয়সালা করলেন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইনের সাথে বিচার করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে তা বাস্তবায়ন করছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহুমা জাযাআন কাসাবা নাকালা মিনাল্লাহ, পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটাই তাদের কৃত্যকর্মের ফল, এটাই আল্লাহ তাআলার আদর্শ দণ্ড। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ফৌজদারি দণ্ডবিধি তিনি
তার জীবনে পালন করছেন। তিনার ইন্তেকালের পর আবু বকর, উমর, উসমান, হযরত আলী বাস্তবায়ন করেছেন, আল্লাহর দ্বীন কায়েম করেছেন। তাহলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি সব মহান প্রতিপালকের উদ্দেশ্যে। আমরা তো বলি, এই আয়াতটা সবাই বলি। আল্লাহ বলছে বলো আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার সব কিছু দান খয়রাত যত যা আছে সব কিছুই আল্লাহর জন্য, মহান প্রতিপালকের জন্য। আল্লাহ কাছে তোমরা যদি দুনিয়াতে এই আয়াতের হুকুমগুলো মানে তোমাদের নিজের জীবন, কাজকর্ম, ইবাদত, বন্দেগী সব কিছু যদি আমার পথে তোমরা খরচ করো, আমার হুকুম মতো তোমরা যদি চলো, আল্লাহ বলছে এই লোকগুলোর জন্য আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। এই আয়াতটি নবম হিজরিতে নাজিল হয়। তাবুক যুদ্ধ থেকে ফিরে আসে এই আয়াতটি নাজিল হয়। তাহলে সেখানে বলা হচ্ছে আল্লাহ অবশ্যই মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন জান্নাত দিবার ওয়াদা করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। তারা কি করবে? তারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে, লড়াই করবে এবং তারা নিজেরাও মরবে, অন্যদেরকে মারবে। আর এই কাজগুলো তারা করবে। আর আল্লাহ বলছে এর বিনিময়ে আমি তাদের জান্নাত দিব। কওমি ভাইরা, এই আয়াতগুলো কি দেখতে পান না? আপনারা কোনো কাজকর্ম নাই, খাও দাও ফুর্তি করো, আর ডাকাত তুষুরের টাকাগুলো এক জায়গা করে খাও, এতিমের টাকা মারে খাও, এতিমের টাকা খাও। কোনো হালাল হারামের বাদ বিচার করতে আপনারা পারিছেন বলে আমি মনে করি না। এই যে আপনারা এগুলা করে নিজেকে সত্যিকারী ইমানদার বলে দাবি করেন, রসুলের কর্মকাণ্ডের উপর আসেন বলে দাবি করেন, আপনারা এই আয়াতগুলা অনুযায়ী আপনারা একটু নাড়াচাড়া করে দেখুন তো যে আপনারা সঠিক পথে আসেন না খারাপ পথে আসেন, অন্যায় পথে আসেন, বুঝতে পারবেন। এই দেখেন সূরা মুহাম্মাদে কি বলা হয়েছে, ওয়ালা নাবলু আন্নাকুম হাত্তা নালামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলু আকবারাকুম। বদর যুদ্ধের পূর্বে আয়াতটি নাযিল, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যতক্ষণ না জানিয়ে লই তোমাদের মধ্যে কে জিহাদ করেছে কারা করে না, আর এ ব্যাপারে কারা ধৈর্যশীল ছিল, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। তা আপনারা কিসের পরীক্ষা দিয়েছেন? আর পরীক্ষা করতে গেলে আপনাদের জানমালগুলো লাগবে, এই জন্য এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। তাহলে আপনারা জানমাল কোথায় খরচ করলেন? অন্যায় অনাচারের বিরুদ্ধে কোথায় লড়লেন? কোথায় তো লড়েন না, কিচ্ছু করেন না। আপনার নামাজ উদা করে জান্নাতে যাবার চাচ্ছেন? কত নামাজ উদা করা লোক। এই যে কালকে ভিডিওটা দেখতে আবার ওই ব্যক্তি কওমি মাদ্রাসার ওই হুজুর বলতেছেন লূত আলাইহিস সালামের সময় একজন বিজ্ঞ আলেম সবসময় যেন দেখে রাতগারে পড়ে থাকতো, নামাজ পড়তো। তো সংক্ষেপে উনি বললেন, আমিও সংক্ষেপে ওনার কথাটা তুলে ধরি। উনি বলছেন আল্লাহ রসুল ফেরেশতাদেরকে বললেন যাও ওই শহরটাকে উল্টিয়ে দাও। আমি শহরের নাম জানি কিন্তু বলতেছি না, ওই হুজুরের কথা অনুযায়ী উনি বলছে যাও ওই এলাকাটা উল্টিয়ে দিয়ে আসো। ফেরেশতারা আসে, দেখে যে ওইখানে এক খানকা ঘরে বসে একজন চোখের পলক লড়তেছে না, দেখে রাতগারে লিপ্ত রয়েছে। এরা যায় ঘুরে কোসে, হে আল্লাহ আপনার একজন বান্দা এইভাবে ইবাদত বন্দি করছে, আমরা কিভাবে শহরটা উল্টে দিয়ে আসি। এইবার দুবার তিনবারের সময় কি হলো, ওই শহরটা তার মাথার উপর উল্টে দিয়ে আসলো। এখন আল্লাহর কাছে প্রশ্ন করলো একেরা, এটা কেমন হলো? তখন আল্লাহ বললেন দেখো ওই লোকটা নিজেই বাঁচার জন্য তিনি আমার কাছে দোয়া করে, এক করে, তসবিহ তাহলিল করে, কিন্তু তার আশপাশে মানুষেরা সুদ ঘুষ মদ জেনা বিবাসে লিপ্ত হয়েছে, অন্যায় অনাচার কাজে লিপ্ত হয়েছে। এগুলার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না, কোনো মাথা ঘামায় না। এই জন্য ওই লোক তো ওরাসুতুল বিয়া বলে দাবি করে। তাহলে ওরাসুতুল আম্বিয়া কারা হয়? যারা নবীদের যারা ওয়ারিস হয়ে যায়, নবীর অভাবে তারা থাকে, এই লোকগুলা যে ওই নবীর কাজগুলা করে এদেরকে ওরাসুতুল আম্বিয়া বলা হয়। ওই লোকগুলা ওরাসুতুল আম্বিয়ার কাজ করে নাই বা ওই নবীর হুকুম হাকাম মেনে কাজ করে নাই, বিধায় আমার হুকুমের বিরুদ্ধে কাজ করেছে। এই জন্য তার এই দেখে রাতগার নামাজ ওজা কোনো কাজে আসলো না, এসে জাহান্নাম। তা ভাই কওমি ভাইদের কাছে বলি, এই হাদিসটাও যদি আপনারা সামনে রাখেন তাহলে আপনাদের কর্মকাণ্ড তো ওই লোকটার সঙ্গে মিলে যায়, ওই লোকটার সাথে তো মিলে যায়। তাহলে আপনারা বলেন
কি করবে? আপনারা দেখে রাত দেখেন নামাজ পড়েন, মানুষদেরকে কোনো দাওয়াতও দেন না, কিচ্ছু করেন না। আর যাই বলেন যে টাকা দাও, এতিম বাচ্চাদের খাবার ব্যবস্থা করে দাও, এত সব বাস তাদের কাছে টাকা নেন, তারা ভালো মনে করেই দেয়। কিন্তু আপনারা তো সবাই মিলে মুসলিম আসলে খান, না হলে মুসলিম আসলে না খালে আপনাদের যারা ওখানে চাকরি করেন তাদের টাকা কোথা থেকে আসে, কিভাবে আসে? অত সোজা। সবগুলো আপনারা এক জায়গায় করে সব দলে মুসলিম খাচ্ছেন, পাক শাক এক জায়গায় হচ্ছে। কোথায় সদকার মাল, কোথায় ফেতরার মাল, কোথায় হলো দানের মাল, কোথায় হলো অসুর ডাকাতের মাল, এগুলা তো সেটা সাইড করতে পারেননি। তো যাই হোক, আমি আজকের ভিডিও বড় হয়ে যাবে, আমি আর আগাতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আপনারা যারা এই ধরনের চিন্তা ভাবনায় আসেন, তো এই যে আপনারা যে এই কাজগুলো করতে গিয়ে অনেক কোরআন হাদিসের হুকুম অমান্য করলেন, তাহলে কি হবে? হাদিসটা একটা দিলে ভালো হয়, সময় তো কুলায় না। আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে অহংকারে মুখ ফিরিয়ে নেয় তারা আমার দলভুক্ত নয়। তো রসুল যে কাজগুলো নিজে করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এগুলো রসুলের কাজ না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফাইসলা করেছেন, চুরের হাত কেটে দিয়েছেন। রসুল বলছেন যে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তার হাতটাও কেটে দিতাম। এগুলা তো মাঝে মাঝে ফির বলেন, কিন্তু তারপরেও আপনারা এটা বুঝেন না। তাহলে এই কাজগুলা রসুল করছে, এগুলার থেকে তো আপনারা অহংকারে মুখ ফিরিয়ে নিয়েছেন, রসুলের মাদানী জিন্দিগিকে অস্বীকার করেছেন, আপনারা অস্বীকার করে কাজ করে যাচ্ছেন। তাহলে কি হবে দেখেন। অথচ ওমা কানা লে মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা আল্লাহুমুল খিয়ারাতু মিন আমরিম ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা জালালা মুবিনা। এবং আল্লাহ এখানে কি বলছে? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। যদি কেউ সিদ্ধান্ত নেয় তারা স্পষ্ট পথভ্রষ্ট। তাহলে আপনি এই আয়াতে সূরা আহজাবের 36 নম্বর আয়াত দেখেন, একটা ছোট মোটো হুকুমও অমান্য করার অধিকার নাই আল্লাহ এবং রসুলের যদি আদেশ হয়। তাহলে আপনারা আল্লাহ এবং রসুলের, আল্লাহ নিজেই বলেছেন, আমার রসুল নিজের থেকে কিছু করেন নাই যতক্ষণ না আল্লাহ যা বলেছেন। তাহলে আল্লাহ দ্বারাই রসুলগণ পরিচালিত হয়ে থাকে, নবীগণ পরিচালিত হয়ে থাকে। তো সেই নবী যেগুলা কাজ করছে সেই কাজগুলোকে আপনারা অস্বীকার করেন। আর এই কাজগুলা করলে কি হবে দেখেন, এই কাজগুলা করলে কি হবে এগুলোর ব্যাপারে আমি অন্য সময় হাদিস দিয়েছি আপনাদের সামনে, যে যারা অন্যায় অনাচার কাছে বাধা দেয় নিজের জান মাল দিয়ে, আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করবে, তাদের দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটাই তারা স্থায়ী হবে। এটাই তাদের জন্য মহা সাফল্য। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাযল। আর যারা অন্যায় অনাচারে বাধা দেয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জান মাল দিয়ে, আল্লাহ বলছেন ইয়াগফিরু লাকুম, তাদের মাফ করে দিবেন, যুনুবাকুম, তাদের গুনাহসমূহ, ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাযল। আর আল্লাহ বলছে এদের জন্য আমি তৈরি করছি জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটাই স্থায়ী হবে। এটাই তাদের জন্য মহা সাফল্য। এখন বুঝতে পারলেন, ইসলামী আন্দোলন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। আর জামাত ইসলামকে যখন আপনারা ঠেকাতে পারতেছেন না, ইসলামী রাষ্ট্রের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তখন আর বুদ্ধি না পায়ে আপনারা এখন বলতেছেন রসুল আগে বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, অমুক বিদ্বেষী, অমুকের বিরোধিতা করে, অমুক হুকুম অমান্য করে, এই কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছেন। সেই জন্য আমরা আগের থেকে ওই রকম দলে যাই নাই। এই যে বিভ্রান্তিমূলক কথা বলছেন, আপনাদের কি হবে? আল্লাহর কাছে সববাকি দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে সববাকি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন আপনারা কি জবাবদিহি করবেন? আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই ধরনের কথা আর বলবেন না। ভুল মানুষের হয়, সংশোধন হয়ে এসে সবাই মিলে আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করে যাই। আল্লাহর দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, এই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করে আল্লাহর শান্তি অর্জন করতে পারি। তৌফিক, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। এই কথা বলে আজকের ভিডিও আমি এখানেই